কুরবানির মাংস থাকতে থাকতে ঝটপট হালিম মিক্সার দিয়ে হালিম তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারেন। গরম গরম সন্ধ্যা রাতে যদি এই হালিম হয়, ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। চলেন দেখে আসি আজকের এই রেসিপি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি রেডিমিক্স দিয়ে হালিম। প্রথমে নিয়েছি এখানে হালিমের যেই চাল ডালের মিশ্রণটা হয়ে থাকে এইটা নিয়েছি, বলে চাল ডালের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে তার আগে অবশ্যই এই চাল ডালের মিশ্রণটা এভাবে করে ভিজিয়ে রাখতে হবে গরম পানি দিয়ে। মিক্সনটা মিশিয়ে এদিকে আমি চলে আসলাম মাংসটা রান্না করার জন্য। এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজিরও উপরে। এখানে আমি একদম ছোটও করি নাই, মাঝারি সাইজ করে আমি কেটে নিয়েছি। একটু হাড্ডি সহ নিয়েছি, এতে করে হালিম খেতে বেশ ভালো লাগে। রান্না করার জন্য প্রথমে আমি মাংসটাকে কষিয়ে রান্না করে নিব। একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। গরম আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলাগুলো আমি তেলের উপরে একটু ভেজে নিচ্ছি, এতে করে যেই মশলার গন্ধটা আছে এই গন্ধটা বেরিয়ে যাবে। ভেজে নেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এই দুটো না দিলেও চলবে, যেহেতু রেডিমিক্সের মশলার প্যাকেটে সব ধরনের মশলাই রয়েছে। এটা দিয়েছি জাস্ট একটু কালার আর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য। যে প্যাকেটে মশলাটা রয়েছে এইখান থেকে বেশি অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চা চামচ। অন্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি মাংসটাকে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ঢেকে মাংসটাকে কষিয়ে রান্না করে নিলাম। যখন দেখা যাচ্ছে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে, তখন এই চাল ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে আমি মশলার মধ্যে এই ডালের মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর যখন এটা বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি পানি। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে আমি একটা বলক দিয়ে নিচ্ছি। হালিমটা বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি মশলা। আমি যে কিছুটা মশলা আলাদা করে রেখেছিলাম এভাবে করে আমি কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে দিয়েছি, এতে করে টেস্ট আর কালার দুটাই পারফেক্ট আসবে। কালার আর টেস্টের জন্য এই প্রসেসে তৈরি করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে করেই আমি হালিমটা রান্না করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চাল ডালগুলো। হালিমের পাতিলটাকে উঠিয়ে এখানে একটি প্যানে কিছুটা তেল নিয়ে পেঁয়াজ আর রসুন আমি বাদামি কালার করে ভেজে নিব, এতে করে এই হালিমের পারফেক্ট টেস্ট আর সুগন্ধ আর মজা চা বলতে পারেন সব কিছু পাবেন এই বাগারটা দিলে। পেঁয়াজ রসুন দিয়ে যদি হালিমটা বাগার দেওয়া হয় তাহলে পারফেক্ট টেস্ট আর ফ্লেভার আপনি সব কিছুই পাবেন এই বাগারের মধ্যে। একটা কালার আসবে, আমি কিছুটা এখান থেকে উঠিয়ে রাখছি। এখন আবারও হালিমের পাতিলটা চুলাতে বসিয়ে দিয়েছি। আমি যে বেরেস্তাটা করেছি এটা দিয়ে দিচ্ছি তেল সহ এর মধ্যে। এভাবে বাগার দিলে হালিমটা অনেক বেশি ভালো লাগে। এরপরে খুব ভালো করে মিশিয়ে ভালো করে দুইটা বলক দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়েই গরম গরম আমি এই মাটির হালিম মিক্সারের এটাতেই আমি পরিবেশন করেছি। এরপরে একটু সাজিয়ে নিচ্ছি শসা দিয়ে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মরিচ আর ধনেপাতা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
পেঁয়াজ আর লেবু দিয়ে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। এখানে আমি আরও একটা বাটি সাজিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। চাইলে এভাবে করেও মিশিয়ে তারপরে খেতে পারেন, এটা খেতে বেশ ভালো হয়ে থাকে। আশা করব আজকে আপনাদের কাছে আজকের এই ইয়াম্মি আর টেস্টি যাই বলেন না কেন, এটা খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে। রেডিমিক্স দিয়ে যদি এরকম হালিম তৈরি করা হয়, ঝটপট তৈরি করে নিতে পারেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।